ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডের নবম পরিচ্ছেদ থেকে পাঠ। আপনারা দয়া করে পুরোটা শুনবেন। যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। শুরু করছি নবম পরিচ্ছেদ থেকে পাঠ। কেশবাদী ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ। শ্রী রামকৃষ্ণ কেশবাদী ভক্তদের প্রতি, তোমরা বলো জগতের উপকার করা। জগৎ কি এতটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত বললেন, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব? শ্রী রামকৃষ্ণ বললেন, না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম এসব করতে হবে। ব্রহ্মভক্ত বললেন, সংসারের কর্ম, বিষয়কর্ম? শ্রী রামকৃষ্ণ, হ্যাঁ, তাও করবে। সংসার যাত্রার জন্য যেটুকু দরকার, কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও। কেননা ঠাকুর, দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সাকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছে হয়ে পড়ে। পূর্বকথা। শম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণী কথা বলেছিল। আমি বললাম, সম্মুখে যেটা পড়ল না করলে নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছে করে বেশি কাজ জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। হাস্য। আগে জোশো করে ধাক্কাধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো। ইচ্ছে হয় খুব করো, ঈশ্বর লাভের জন্যই কর্ম। শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে, কতগুলি হাসপাতাল, ডিসপেন্সারি করে দাও? হাস্য। ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর, আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি সয় না। এখন ডিগুপ্ত। কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা। ভক্তিযোগই যুগধর্ম। ব্রাহ্ম ভক্তদের প্রতি তোমাদেরও ভক্তিযোগ। তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য। তোমাদের ভাবটি বেশ। বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না। ওরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত। তোমরা ঈশ্বরকে ব্যক্তি, পার্সন বলো, এও বেশ। তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে। নবম পরিচ্ছেদ আপাতত এখানেই শেষ হলো। নমস্কার।